কবে যাব রোজায় আপনার সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহ وعلى آل سيدنا उठाओ पर्दा दिखाओ चेहरा उठाओ पर्दा दिखाओ चेहरा कियो इशियालो আছে আচলে জগতে জোড়ে জড়ায়া কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও पर्दा दिखाओ चेहरा नौए से आधा निगात मिष्टी खुदार खास रहमते ता सृष्टि সে দৃষ্টি ভাই মরি হায় হায় খোদায় ক্ষমতা প্রকাশ পেলে জগৎ জোড়ে জড়ায়া ধার কত কালার চাঁদ রবে আড়ালে তারি সুবাস ফুলের ভিত্তি বসন্ত বাতাসে তারি গীতি তারি গ্রান ছড়ায় বাগান বাগান এই দেখো বাগান গোলাপ ফুলে জগৎ জুড়ে জড়ায়া ধার কত কালার চাঁদ রবে আড়ালে কোমল ঠোঁটে তার কোমল সুস্পোষমাগার জন্মে আর ঝড়ে বারংবার বাগানে গোলাপ দেখেছো বুলবুল এই দেখো বাগান গোলাপ ফুলে জগৎ জোড়ে জড়ায়া ধার কত কালার চাঁদ রবে আড়ালে দাতা এমন মিলেছে তোমার
আজ কোষ ভরা তার হাত উদার, বলো তব হে সাহায্য ভিক্ষু, তোমার হৃদয় কি ভয়ে দোলে, জগৎ জোড়ে জড়ায় আধার, কত কালার চাঁদ রবে আড়ালে। হে দাতা তোমার দয়ার দোহাই, ফেলিও না লজ্জায়, করিও না ব্যথাই, কিনিবে হিসাব রাজার পশ্চায়, কিনিবে হিসাব নেসারের পশ্চায়, নেসারে কেটে কেবে হিসাব নিলে, জগৎ জুড়ে জড়ায় আধার, কত কালার চাঁদ রবে আড়ালে। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه। ইলাশপুর ইয়াং স্টার ইসলামী যুব সংঘের উদ্যোগে ও এলাকার মধ্যেগানদের ইসালে সওয়াব উপলক্ষে 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ সভাপতি হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব, সভাপতি আরো হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি জামিল হোসেন সালেহী সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা নোমানুর রশিদ তরফদার নোমানী সাহেব, বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা কারি তারেক আহমদ সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহাল আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত প্রচন্ড শীতের মধ্যেও জান্নাতের বাগানে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মহব্বতে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম, তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ
ওইলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, রাসূলুল্লাহ আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম পয়গম্বর, শ্রেষ্ঠতম নবী, আজিম শানের অধিকারী। সমস্ত নবী ও রসুলদের তুলনায় মর্যাদার দিক দিয়ে একদিকে তিনি, অপর দিকে অন্য সকল নবী। আল্লাহু আকবার। যে নবীর রওজা আনোয়ারের মাটি রাসূলুল্লাহর দেহ মোবারক লাগার কারণে এত বেশি দাম বেড়ে গেছে, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব শিফাউস সিকাম বিজিয়ারাতি খাইরিল আনাম, এই কিতাবের মধ্যে আলোচনা এনেছেন। তিনি বলেন ওয়াকাদ ইনআকাদাল ইজমা আন্না রাউদাতান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া ক্বালা বা'দুম মিনাল উলামা বাল হিয়া আফদালু মিন আরশিল মুআল্লা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর রওজা আনোয়ারের মাটি মোবারক কত দামি, কত দামি বলে আল্লাহর ঘর খানায় কাবার চাইতেও রাসূলুল্লাহর রওজা আনোয়ারের দাম কোটি গুণ বেশি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোন আলেম বলেছেন শুধু খানায় কাবার চাইতে বেশি নয়, বরং রাসূলুল্লাহ রওজা আনোয়ারের মাটি মোবারক আল্লাহর আরশ আজিমের চাইতেও কোটি গুণ দামি। আল্লাহু আকবার। যেখানে রাসূলুল্লাহর রওজার মাটির দাম এত বেশি, সেখানে খোদ রাহমাতুল লিল আলামিনের মর্যাদা কত বেশি। সুবহান। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহর মর্যাদা মর্তবা আলোচনা করে শেষ করার মতো বিষয় নয়। দুনিয়ার সব বিষয়ের আলোচনা শেষ হয়, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের আলোচনার শেষ নাই। যেখানে আল্লাহ নিজে বলে দিলেন, বন্ধু গো আমি রব, আপনি রহমাতুল লিল আলামিনের জিকির করি। আমি রব, আপনার মর্যাদা আলোচনা করি। আমি আরশের রব, কোনো কিছু করি না, তবে একটা কাজ করি, আপনার উপর দরুদ সালাম পড়ি। আল্লাহু আকবার। কলিজার মুরব্বী বাবারা, আদরে যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলে যাই, মুস্তাফার উম্মত হইছেন, ভালো কথা, মুস্তাফার প্রেমিক হয়ে যান। সমস্ত উম্মত প্রেমিক না, লেকিন সমস্ত প্রেমিক এই মুস্তাফার উম্মত। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দেন, অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ দেন। মানুষ না থাকলে আমার আলোচনা বের হয় না, একেবারে যত সামান্য মানুষ, তারপরও দাওয়াত যেহেতু দিয়েছেন কিছু কথা বলে যাই। রব্বুল আলামিন বলে দিল, দুনিয়ার উম্মত আমি আরশের রব রাহমাতুল লিল আলামিনের আলোচনা করি, রাহমাতুল লিল আলামিনের জিকির করি, রাহমাতুল লিল আলামিনের ফিকির করি, রাহমাতুল লিল আলামিনের মর্যাদা বয়ান করি। আমি আল্লাহ অন্য কিছুর মধ্যে এত মজা পাই না, আমার বন্ধুর আলোচনার মধ্যে যত মজা পায়, আমার বন্ধুর স্মরণে যত মজা পায়। এই কারণে আমি আল্লাহ কোরআন কারীমের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছি। ও দুনিয়ার উম্মত, আমি আল্লাহ রোজা
রোজা রাখা লাগে না, যাকাত দেওয়া লাগে না, সদকা করা লাগে না, নামাজ পড়া লাগে না, তবে একটা কাজ করি, প্রতিনিয়ত আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনের উপর দরুদ সালাম পড়ি, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা তো আর আমার কথা না, এটা কার কথা? আল্লাহ। আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর আলোচনাকে আল্লাহ কত ভালোবাসেন। রাসূলুল্লাহর আলোচনা যেখানে শুরু হয়, রহমাতুল লিল আলামিনের আলোচনা যেখানে শুরু হয়, আমার আল্লাহ ওই জায়গার মধ্যে আলোচনা লাগায়া দেন, বাড়তি কথা লাগায়া দেন, সুনাম প্রশংসা বাড়ায়া দেন। যেমন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের মধ্যে ঘটনা আনলেন। জগতের বড় ইমাম শিহাবুদ্দিন কোস্তালানি মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া প্রথম খণ্ডের মধ্যে আনলেন। বড় চমৎকার, অবাক হবেন আপনি। ইমামুল আইম্মা হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি খাতামুল মুজতাহিদিন, খাতামুল মুহাদ্দিসিন, যিনি নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে যিনি ইন্তেকাল, আজ থেকে 600 বছর আগের ইমাম, যিনি 500 কিতাব লেখছেন, যিনি 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছেন, এত বড় ইমাম, ওনার লেখা বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, এই কিতাবের মধ্যে আনলেন জগতের বড় তাফসীর, তাফসীরে জালালাইন, এই কিতাবের মধ্যে আনলেন আমার আল্লাহ আদম নবীকে বানাইলেন, আদম নবীরে বানায়া জান্নাতে আল্লাহ পাঠায়া দিলেন। আসরের নামাজের পরে আল্লাহ বলল, আদম গো আপনি জান্নাতে চলে যান। আদম নবী জান্নাতে চলে গেল। সারা জান্নাত একা একা ঘুরতে ভালো লাগে না, উনি এক জায়গায় গিয়ে বসলেন, ঘুম চলে আসলো। আল্লাহ ওনার বাম পাজরের হাড্ডি থেকে একটু হাড্ডি নিয়া ওনার সহধর্মিনী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম রে বানাইলেন। আল্লাহু আকবার। ঘুম থেকে জাগ্রত হইলেন, তাকায়া দেখে সুন্দরী এক রমণী দেখা যায়। বুঝেন কথা? বুঝেন কথা? বুঝেন কথা? ফামাদ্দা ইয়াদাহু ইলাইহা, সাইয়্যিদুনা আদম নবী হাত বাড়ায়া দিলেন। কি রে এত সুন্দর কইতে গাইল? আওয়াজ আসলো, নবী আদম না না না, হাত দিয়েন না। কেন হাত দিব না গো আল্লাহ? মহিলা কি আপনি আমার জন্য বানান নাই? বলে আপনার জন্যই বানাইছি। এখনো পর্যন্ত আপনাদের বিবাহ হয় নাই, দেন মোহর আদায় হয় নাই। আদম নবী বলল, আল্লাহ কিভাবে আমি মহিলা হালাল বানাইব জানায়া দেন। আল্লাহ বলে, তোমার কসমেটিক দেওয়া লাগবে না, গয়না গাটি দেওয়া লাগবে না, শাড়ি কাপড় দেওয়া লাগবে না, 5-10 লাখ টাকা কাবিন করা লাগবে না। রে মালিক, কিভাবে আমি মহিলা হালাল বানাইব আমার আল্লাহ জানায়া দেয়। আমার আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া আমার রহমাতুল লিল আলামিন, ওনার উপরে যদি 10 বার দরুদ শরীফ পড়ো, এই মহিলা তোমার জন্য হালাল হয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম লইতে কষ্ট হয়, কয় না কারা কি জবান খুললে কি শীত ঢুকবো, সেই বিত্তে শীত ঢুকবো না, গলা ভাঙ্গিয়া যাইব, ঝগড়া জাতি করলে যাইতো না, গলা ভাঙ্গিয়া যাইব। আল্লাহু আকবার বলি। মানুষ কম ইমান বেশি, কথা কন, গরম ছুটিয়া যাইব। একদিক দিয়ে শরীরের গরম, আরেক দিক দিয়ে বেশকের গরম। আল্লাহু আকবার। 10 বার দরুদ শরীফ, আরেক রায়াতে আছে 20 মাররা, 20 বার, আরেক রায়াতে আছে সালাস, মাত্র 3 বার, সালাসা মাররা।
রাসূলুল্লাহ এত মর্যাদা নবী রে আমার আল্লাহ মুস্তাফার আলোচনা যেখানেই পান ওখানে আলোচনা বাড়ায়া দেন, শান বাড়ায়া দেন, আজমত ইজ্জত বাড়ায়া দেন। আল্লাহ কয়া দহ মহিলা হালাল বানাইতে চান, বিবিকে হালাল বানাইতে চান, বলে জি বানাইতে চায় তো মুস্তাফার উপর দরুদ পড়েন, অটোমেটিক হালাল হয়ে যাবে। আল্লাহ ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মালিক কত ভালোবেসেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। আদম নবীরে বানায়া আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে তুলে ধরলেন। আল্লাহ বলল, রে আদম আমি আল্লাহ আপনার সাথে সমস্ত নবীদের পরিচয় করায়া দিব। এই হাদিস দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি 1200 হিজরি 1200 হিজরি শতকের বড় আলেম, আজ থেকে 1200 বছর আগের ইমাম দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডের বর্ণনা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের বর্ণনা। ইমাম আবু নাঈম ওনার দালাইলুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডের আলোচনা। লাম্মা খলাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম ফাকালা লিমান হাযা আন-নূর ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। যেখানে মুস্তাফার আলোচনা যেই করে আল্লাহ এখানে আলোচনা বাড়ায়া দেয়। আদম নবীর সাথে আল্লাহ নবীদের পরিচয় করে দিলেন। আল্লাহ বলে দিলেন, নবী আদম ইনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি এমন দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এমন দিয়েছি। উনি হইল অমুক নবী রে, ওনার মর্যাদা আমি আল্লাহ এমন দিয়েছি। আদম নবী পরিচয় নেয়, পরিচয় দেয়। হঠাৎ করে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন। ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম, সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখলেন, আলোকিত নূর দেখলেন, আলোকিত নূর দেখলেন, উজ্জ্বল একটা নূরের বাতি দেখলেন। আদম নবীর সরল মনে প্রশ্ন চলে আসলো, আল্লাহ লিমাল হাযান নূর, এই নূরটা কার? এত মর্যাদাবান কাউকে দেখলাম না। নূহকে দেখাইলা, ইব্রাহিমকে দেখাইলা, মূসাকে দেখাইলা, ঈসাকে দেখাইলা, দাউদকে দেখাইলা, সুলাইমানকে দেখাইলা আলাইহিমুস সালাম। এত মর্যাদাবান নূর আমি আর দেখি নাই। ও আল্লাহ এই নূরটা কার? আল্লাহ কয়, তুমি আসল জায়গায় প্রশ্ন করলা, এতক্ষণ কোথাও তুমি থামলা না, এখানে আইসা থামলা। আল্লাহ কারণ আছে। বলে কারণ কি? এত আলোকিত নূর আমি আর দেখি নাই। আল্লাহ বলল, রে আদম ইনি হইল তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী ও রাসূল, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার আগে বানাইলাম, সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব। আর কিয়ামতের ময়দানে সবার আগে আমি আল্লাহ ওনার মাধ্যমে শাফাআতের দরজা উন্মোচন করিয়া গুনাহগার উম্মত গুলারে জান্নাতে বানাবো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেখানে কেউ শুরু করে বাকিটা আল্লাহ শেষ করে। এটা হচ্ছে মুস্তাফার শান। কি কথা বুঝতেছেন আমার? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला आला हमारा। কষ্ট হইতেছে আপনাদের? গজল চলে না মনে ওইদিকে না? আপনাদের আওয়াজই কই চলে না, আপনারা চলেননি।
কই অনে মরিয়া সরিয়া রইছেন লাগে 13 ভাঙ্গা দিয়ে বসেন আপনারা ইয়া আছেন নি আপনারা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত লা ভাঙ্গা 13টা দিল গায়ে গোড়ে ঠিক আছে রাগ হইতেছেন ভাইরা রে আমার বন্ধুরা রে আমার কেমন মর্যাদার মার্তাবান নবী আরেকটি বরাত না তুলে ধরলেই নয় যেখানে মুস্তাফার আলোচনা শুরু সেখানে আমার আল্লাহ আরো বাড়ায়া দেয় হাদিস বয়ান করলেন ইমামে তাবারানি মুজামুল কবিরের মধ্যে আনলেন ইমাম তাবারানির মুজামুস সগীরেও আনলেন হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডে আনলেন ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে কি হাদিস বয়ান করলেন ভাইরা রে আমার খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা সাহাবাতা বিল মাজলিস ফাকালা মা আজলাসাকুম ক্বালু নাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা লিআন্নাহু মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার রাসূলুল্লাহ হুজরা মুবারক থেকে বের হইয়া সাহাবায়ে কেরামের সামনে গেলেন একদল সাহাবায়ে কেরাম মজলিস বানাইলো মিটিং বানাইলো মাহফিল বানাইলো জলসা বানাইলো কাছে গিয়া বলে রে ও আমার সাহাবীরা কিসের মজলিস বানাইলা কিসের মজমা বানাইলা কি এমন আলোচনা হয় মা আজলাসাকুম কি কারণে মজলিস বানাইলা কি বিষয় আলোচনা হয় কি টপিকে আলোচনা হয় সাহাবায়ে কেরাম জবাব দেয় নবী গো জালাস না এখানে আমরা মজলিস বানাইছি একটা কারণে বলে কারণ কি নামাজের আলোচনা হচ্ছে না রোজার আলোচনা হচ্ছে না যাকাতের আলোচনা নয় অন্য কোন বন্দেগীর আলোচনা নয় কিসের বন্দেগীর আলোচনা হাবিবি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনি নবীকে আমাদের জন্য রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলো নিয়ামত বানায়া পাঠাইলো বরকত বানায়া পাঠাইলো আল্লাহু আকবার আপনি নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত বানায়া পাঠাইলো আল্লাহ তাআলা এত বড় দয়ার ভান্ডার দিল এই নিয়ামত পাইয়া মজমা বানায়া আল্লাহর শুকরিয়া আদায় করি বলে কোন আয়াতের ভিত্তিতে বলে আল্লাহ কইছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ বলে কোন আয়াতের ভিত্তিতে বলে আল্লাহ বলেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া দয়া পাইয়া তোমরা আমি আল্লাহর প্রশংসা করো শুকরিয়া আদায় করো আনন্দ প্রকাশ করো নবী গো ফাআইয়ু নি'মাতিন আযমু মিন নি'মাতিক আপনার চাইতে বড় নিয়ামত আর কি আল্লাহু আকবার ফাআইয়ু বারাকাতিন আযমু মিন বারাকাতিক ফাআইয়ু নি'মাতিন আযমু মিন নি'মাতিক আপনার চাইতে বড় নিয়ামত নাই আপনার চাইতে বড় বরকত নাই আপনার চাইতে বড় কোনো আল্লাহর রহমত নাই আপনি সবচাইতে বড় রহমত আপনার মর্যাদা আলোচনা করি আপনার শান ও মান আলোচনা করি আপনার জিকির করি গো এই কারণে আল্লাহর প্রশংসা আদায়ের জন্য মজলিস বানাইলাম এইবার আল্লাহর হাবিব বলে রে আসলেই তোমরা এই কারণে বসেছো বলে জি আবার আসলে এই কারণে বসেছো বলে জি আসলে এই কারণে বসেছো বলে জি কয়বার জিগাইছি বলেন না একবার জিগাইলে হইতো না তিনবার জিগাইছে হুজুর আমার বলে রে ও সাহাবীরা মনে কষ্ট নিও না মনে ব্যথা পেও না মনে মনে ভাবছো হয়তো বা তোমাদের কথা বিশ্বাস করি না 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 তিনবার জিগাইছি কারণ আছে আতানি জিবরিল আমিন আসলো আয়েশা বলল নবী গো আপনার সাহাবীরা কিসের মজলা বানাইলো কিসের মজলিস বানাইলো এই মজলিসটি আরশে আজিমে আল্লাহ নিজে অহংকার করেছে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার
বুঝা যায় রে যেই মজলিসে রাসূলুল্লাহর আলোচনা হয়, রাসূলুল্লাহর জিকির করা হয়, মুস্তাফার শানমাল আলোচনা করা হয়, ওই মজলিস নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে। আমাদের ছোট্ট জ্ঞানে বুঝতে বাকি নাই আজকের এই ট্যাংরা বাজারে, আজকের এই ইলাসপুরের মাহফিল নিয়া আরশে আজিমে আমাদের আল্লাহ আমাদের প্রশংসা করে। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস যদি সত্যি হয় তা আমাদের প্রশংসা করতেছে আল্লাহ, এটাও সত্য। এর চাইতে আনন্দের খবর আর কিছু আছে? এর চাইতে বড় মজার আর কিছু নাই। हो करम सरकार अब तो हो गए हम बेशुमार, हो करम सरकार अब तो हो गए हम बेशुमार। जानो दिल तुम पर फिदा ए दो जहां की ताजदार। अल्लाहु আকবার। রাসূলুল্লাহর কদমে জান জীবন যৌবন সবকিছু কুরবান, ঠিক কিনা বলেন? ও বলবো 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 हो करम सरकार अब तो हो गए हम बेशुमार। जानो दिल तुम पर फिदा ए दो जहां की ताजदार। मैं अकेला और मसाइल जिंदगी की बेशुमार, मैं अकेला और मसाइल जिंदगी की बेशुमार। आप ही कुछ कीजिए है शाहे आली वकार, हो करम सरकार अब तो हो गए हम बेशुमार। जानो दिल तुम पर फिदा ए दो जहां की ताजदार। बोले दाओ रसूल अल्लाह কবে পাবো তোমারে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। ওই তো নি, ওই তো নি বা কি সাউন্ড দিছে আবার বন্ধ করে দিস। ওই তো নি, ও মা গো, রে ভাই কিলিয়ে বসে আজকে। বলে দাও রাসূল আল্লাহ কবে পাবো তোমারে। তোমার সস্তা সস্তা পাবলিসিটি করে দেবো, সাউন্ড যদি ভালো দাও। আর যদি সাউন্ড খারাপ দাও বেতালে পড়বা। ভালো সাউন্ড সুন্দর, খারাপ না, আলহামদুলিল্লাহ, তবে সাউন্ড ভালো দিবা। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে
আকবার। রাসূলুল্লাহর যে এক নজর দেখে রে আল্লাহর জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। রাসূলুল্লাহ বলে রে মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমারে দেখিলো সে আমারে দেখলো, শয়তান আমার সুরত ধরতে পারে না। অন্য বর্ণনায় বলে রে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকাযা, যে ঘুমন্ত অবস্থায় আমারে দেখে রে অচিরেই জাগ্রত অবস্থায় সে আমাকে দেখবে। আরেক বর্ণনায় পাওয়া যায় লাং তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, যে ব্যক্তি আমারে দেখলো তাকে যে দেখলো ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। দুই, নূরে ভরপুর চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের না। শুনয় গো বন্ধু খোদা, দেখা দেবে মরণে। শুনয় গো দোস্ত খোদা, দেখা দেবে স্বপনে। লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে, লাখো মিলাদ কিয়াম তোমারি নূর কদমে। রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না না? ভাইরা রে আমার, বন্ধুরা রে, আরেকটি হাদিস বয়ান করে দিচ্ছি কেমন মর্যাদার মর্তবান নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসলো। যেখানে রাসূলুল্লাহর আলোচনা শুরু হয় আমার আল্লাহ সেখানে রাসূলুল্লাহর আলোচনা বাড়ায়া দেয়। মনে আছে তো? মনে আছে তো? মনে আছে না? মনে আছে না? হাদিস ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, অন্যান্য কিতাবে পাবেন। ইবনু সাদ তাবাকাতুল কুবরা এনেছেন। জগৎ বিখ্যাত ইমাম শিহাবুদ্দিন সলিহি, শিহাবুদ্দিন কস্তলানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনলেন। আওহাল্লাহু ইলা ঈসা ইবনু মারইয়াম, ঈসা নবীর কাছে আমার আল্লাহ ওহী নাজিল করলেন। ইয়া ঈসা আমিন বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ঈসা রূহুল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনেন। ঈসা রূহুল্লাহ বলল আল্লাহ আমানতু বিমুহাম্মাদিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। বলে আরেকটা কাজ বাকি আছে। ওয়ামুর মান নাদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি, আপনি আপনার উম্মতদের জানায়া দেন, আপনি আপনার উম্মতদের বলে দেন তারাও যেন আপনার মতো আমার হাবিবের প্রতি ঈমান আনে। রাসূলুল্লাহ দুনিয়ায় এখনো নাই। ঈসা রূহুল্লাহ 550 বছর পরে রাসূল দুনিয়ায় আসলো। 550 বছর আগে আল্লাহ ওহী নাজিল করে বলে দিল ঈসা রূহুল্লাহ আমার মুস্তাফার প্রতি ঈমান আনে। বলে মালিক ঈমান আল্লাহ, বলে উম্মতদেরকে বলে দেন তারাও যেন মুস্তাফার প্রতি ঈমান আনে। আল্লাহু আকবার। মালিক বলে দিল নবী ঈসা রূহুল্লাহ ঈমান এনেছেন? বলে জি এনেছি। উম্মতদেরকে বলে দিয়েছেন? বলে জি বলেছি। মালিক এত মর্যাদা দিলা, বলে এটা আপনার বলা লাগবে না, আমি বলি আপনি শুনেন। এইবার আল্লাহ শুরু করে দিল লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়া লাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাতারাব ফাকাতাবতু আলা সাকিল আরশ। আমার সাথে মহব্বতে পড়েন লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আল্লাহ মুস্তাফার জিকির শুরু করে দিলেন, মুস্তাফার আলোচনা শুরু করে দিলেন। আল্লাহ কই রে ঈসা রুহুল্লাহ, আমি আমার হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যদি না বানাইতাম, আমার আদমকে বানাইতাম না, আমার হুজুরকে না বানাইলে আমার জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম বানাইতাম না। ও ঈসা রুহুল্লাহ, যখন আমার আরশে আজিম আমি আল্লাহ বানিয়েছি, আরশে আজিম বানায়া পানির উপরে রেখে দিয়েছে, আরশ রাখার মতো জায়গা বানাই নাই। আমার আরশ নাচানাচি শুরু করে দিল, ভূমিকম্প শুরু করে দিল। আরশে আজিমের নাচানাচি কম্পন বন্ধ করবার জন্য আরশে আজিমের পায়ায় পায়ায় ফিলারে ফিলারে আমার নামের সাথে আমার রহমাতুল লিল আলামিনের নাম যখন লাগায়া দিলাম, সাথে সাথে আরশে আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, যে কথা বলতেছিলাম, এই আস্তে কাট দাও, একটু চা দাও, দাও একটু চা দাও, ব্যথা পাইছো, ব্যথা পাইছো? আহা আহা, ঠান্ডায় গলা মলা বয়া যাইতেছে, গলা মলা বয়া যাইতেছে। কত ঠান্ডা না, কত ঠান্ডা না। একটু চা খাবো, একটু চা খাবো, চা খাইতাম একটু ভাই। কি এক সাল ভাইরাল হয়েছে, স্টেজে উঠা চা খাইতে যা শরম লাগে। ওই এক ভাইরালের ওরে একজন না একজন আসবই, যে আসে তো নিচ্ছে তার ওই ঘটনা মনে বেরিয়ে যায়। কি কথা কন না? না আমি আবার, না আমি কি কোন সমস্যা, কি কোন সমস্যা, কষ্ট হইতেছে আপনাদের? দেখছেন এবারটি এবারত বয়ান করে দিতেছি, এবারটি এবারত, কথাটা বুঝেন না? এবারটি এবারত বইলা দিতেছি। কিতাব লাগলে দেখাবো, মোবাইলও আছে, লাইব্রেরিতে আছে। 10 লাখ টিয়ার কিতাব, 11 লাখ টিয়ার কিতাব আছে। কয় লাখ আমার লাইব্রেরিতে? 11 লাখ কসকসৈন্য নোট। বুঝেন নাই কথাটা? কোন কিতাব লাগবে সব মজুদ আছে। ইউটিউবে যারা দেখেন দেখতে পারেন, হয়তো আমার মাকতাবা লাইব্রেরি অনেকে দেখেন, অনেকে দেখেন, সব মজুদ আছে, সব মজুদ আছে, সব মজুদ আছে। আগে কিতাব নিয়ে ঘুরতাম, এখন কিতাব লাগে না, মুখস্থ করে সিনাই রেখে। রাসূলুল্লাহ শানের উপর বহু গবেষণা আমি করেছি ভাই, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর মর্যাদা মর্তবার আলোচনা এবং ওনার কিতাবগুলা, রাসূলুল্লাহর প্রেমের কিতাব কতগুলা কিতাব আছে আমি লিস্ট করেছি। সবগুলার অধিকাংশ কিতাব আমি আমার সংগ্রহ করেছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর নাম মুবারক আরশে আজিমের পায়ায় পায়ায় ফিলারে ফিলারে আল্লাহ লাগাইয়া দিল। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাগাইলা, আদম নবীর নাম লাগাইলা না, নূহ নবীর নাম লাগাইলা না, ঈসা নবীর নাম লাগাইলা না, মূসা নবীর নাম লাগাইলা না। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কারো নাম লাগাইলা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লাগাইলা। মালিক কয়টা ফিলারে লাগাইলা? যত ফিলারে লা ইলাহা ইল্লাল্লাহ আছে রে, ততটা ফিলারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ লাগাইলাম। একবারের জন্যও অন্য কোন নবীর নাম আমি আল্লাহ লাগাই না। এটার মধ্যে আমি রব শান্তি খুঁজে পাই। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। আমি কোন সারা যদি এত আওয়াজ দেন তাহলে কইলে কত আওয়াজ দিবেন? আমি কই না জোরে পড়েন, কিন্তু আপনারা জোরে জোরে পড়ছেন। যদি কই জোরে কর তাহলে তেন ধাউন যাইতো না, জোরে পড়েন, মোহাব্বতে পড়েন। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো আওয়াজ বাড়ছেনি? প্রশংসা করলে যে কামে লাগে, দেখছেন? তুমি নূরের নবী, তুমি ধ্যানের
তুমি নূরের রওনা, তোমারি নূরে সারা জাগাল হইল উজালা কামলে, তুমি মদিনাওয়ালা ও গো কামলে, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা কাম, তুমি মদিনাওয়ালা ও গো কামলেওয়ালা, नती सरकार की पढ़ता हो मैं, बस उसी बात से घर में मेरे रहमत होगी, एक तेरा नाम वसीला है मेरा, रंजो गमों में भी उसी नाम से राहत होगी। आवाज दिया बोले मरहबा। ये सुना गे के बहुत गोरे में अंधेरी अल्लाहु अकबर। ये सुना गे के बहुत गोरे में अंधेरी होगी, कब्र का खौफ न रखना है दिल, वहाँ सरकार के चेहरे की जियारत होगी। और ईमानदारेरा ও আশিকে রাসূলেরা, মরার ভয় কইরো না, কবরের ভয় কইরো না। কবরে চলে যাবা, ভয় পেয়ে যাবা, তোমার সঙ্গে যারা যাবে রে তারা তোমারে মাটি চাপা দিয়া চলে আসবে না। তুমি একা না, তোমার সঙ্গে মদিনার নবী কামলিওয়ালা আছে। ওসিরে রাসূলুল্লাহর চেহারা লোয়ার দেখে তুমি কবরে ধন্য হবা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই কথাই কবি বললেন, একতে कब्र का खौफ न रखना है दिल, वहाँ सरकार के चेहरे के जियारत होगी। अल्लाह अकबर। उनको मुख्तार बनाया है मेरे अल्लाह अकबर। उनको मुख्तार बनाया है मेरे मौला ने, जिसको हसन खुल्द में बसे वही जा सकता है, जिसको हसन नेके नाना की इजाजत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गमों में भी उसी नाम से राहत होगी। रसूलुल्लाहर नात, रसूलुल्लाहर शान, रसूलुल्लाहर आजमत, रसूलुल्लाहर इज्जत, रसूलुल्लाहर প্রেমের আলোচনা এত মজা, অন্য কোন বিষয়ে এত মজা পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়া কোন মুসলমান ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার,
আরেকটি বরাত তুলে ধরছি, আরেকটি বরাত যেখানে রাসূলুল্লাহর আলোচনা শুরু হয়, এরপরে মুস্তাফার আলোচনা আল্লাহ নিজে শুরু করে দেয়। কেমনে বুঝাবো? মাহমুদ আলুসি রুহুল মাআনি পৃথিবীর সেরা 5টা তাফসীরের একটা, সর্বশেষ খণ্ডে হাদিস। ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের 11তম খণ্ডের বর্ণনা। আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি 5ম হিজরি শতকের বড় আলেম, ওনার বিখ্যাত কিতাব আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান হয়েছে। جاء جبريل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أتعلم كيف رفع الله ذكرك؟ قال لا. قال الله عز وجل إذا ذكرت ذكرت معي فنزلت هذه الآية ورفعنا لك ذكرك. একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির, আসিয়া বলল, নবী গো, জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বানাইলো? আজকে বড় ভালো লাগতেছে, যুবকরা আলোচনাগুলা শুনতেছে, খুব ভালো লাগতেছে, বলি আলহামদুলিল্লাহ। এটা বড় একটা ইতিবাচক বিষয়। যুবকরা এখানে আসছে, বইরারা নাই, বইয়ারা সব ঘরে ঘুমাইতেছে, কথা কোন ঠিক কিনা? বইরারা ঘুমাক, আল্লাহ হায়াত দেখ, কোন আমিন কোন। জিবরিল আমিন বলল, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, জানেন নি গো আপনার মর্যাদাকে আল্লাহ কিভাবে বাড়াইলো? বলে না, জানি না। বলে আল্লাহ নিজে বলে দিয়েছে হাদিসে কুদসি, যেখানে আমি আল্লাহর নাম, যেখানে আমি আল্লাহর আলোচনা, যেখানে আমি আল্লাহর জিকির, যেখানে আমি আল্লাহর মর্যাদা, যেখানে আমি আল্লাহর আলোচনা পাওয়া যায়, ওই জায়গায় আপনি নবীর আলোচনা করাটা আমি আরশের রব ওয়াজিব বানায়া দিলাম। আল্লাহু আকবার। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার রাফাত, আপনার দারাজাত, আপনার মুআজিজাত, আপনার কারামাত, আপনার শারাফাত, আপনার ইহতিরামাত আমি আল্লাহ বাড়াইছি। দুনিয়ার কোনো মৌলবি বাড়াইলো কমাইলো দেখার বিষয় নয়, আমি আরশের রব আপনার মর্যাদা এত উপরে নিয়ে গিয়েছি যেটা কেউ জীবনে কল্পনাও করতে পারে না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূলুল্লাহর এই মর্যাদা দিছে কে? কত মর্যাদা দিল রে! যেখানে আল্লাহর নাম, সেখানে রাসূলুল্লাহর নাম। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যার লকব শাইরুর রাসূল, রাসূলের কবি, রাসূলের শিল্পী, রাসূলের কবি, রাসূলুল্লাহ তার জন্য মিম্বর বানায়া দিলে। হাবিব বললেন, হাসান রে, এই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় তুমি আমার প্রেমে কবিতা পড়বা, তুমি আমার প্রেমে কবিতা পড়বা। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, সৃষ্টি কুলের মূল। পয়দা যদি তাকে নাগি করতো পরোয়ার, পয়দা নাগি হইতো তবে এ বিশ্ব সংসার। রবি শশী গ্রহ তারা যতই কিছুই সব নূরে মুহাম্মাদের দ্বারা পয়দা করেন রব। কিছুই নাগে পয়দা হতে মুহাম্মাদি নূর, সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু। আদমের গড়ার আগে হইতাম নি রে বা, আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশানিতে তার দিলেন সবে আল্লাহ নূর নবী মুস্তাফা। আদমের ভালে থাকি এ নূর রাসূলের লাভ করিলেন ফেরেশতাদের সিজদা তাজিমে। রে আদম, ফেরেশতারা তোমারে সিজদা দেয় নাই, তুমি ছিলা কিবলা, সিজদা দিছে আমার রহমাতুল লিল আলামিন কে। একটু আওয়াজ দিয়া কোন মারহাবা। আদমের ভালে থাকে এ নূর রাসূলের লাভ করিলেন ফেরেশতাদের সিজদা তাজিমে। আদম হতে শীষ হইয়া ক্রমে এসে নূর, নূহ নবীর পেশা নিতে হইল তাজহু। তামাম আলম ডুবলো যখন অথই পানির তলে, কিস্তি নূরের বাঁচলো তখন এই নূরেরই বলে।
সেখান হতে বহু বস্ত ঘুরিয়া এই নূর আব্দুল মুত্তালিবের ভালে হইল তা জগর। নবীর দাদা মুত্তালিব কুরাইশি খানদান, আরব জুড়ে ছিল তাগার খ্যাতি যশমান। তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহর হাজির হইল নূর মুবারক বালে আব্দুল্লাহ। আওয়াজ দিয়া বলি মারহাবা। খারাপ লাগে? পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান। কষ্ট হইতেছে না তো? জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান। কস্তলানির মাওয়াহিবুল্লাহ দুনিয়া খোল, নাসিরউদ্দিন দিমাশকির জামিউল আসার খোল, ইমাম শামসুদ্দিন জাহাবির সিয়ারু আলামিন নুবালা খোল, জগতের বড় ইমাম মোহাম্মদ সলিহি আশ-শামী সুবুরুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ এই কিতাব খোল। এগুলা সব হাদিসের কথা থেকে কবিতা। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান। লাম আজাল আনকালিবু মিন আসলাবি তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। আল্লাহু আকবার। খরাজতু মিন নিকাহিন ওয়া লাম আখরুজু মিন সিফাহিন ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি হাত্তা খরাজতু নাবিয়্যা। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান। কুলে সবাই ছিলেন কুলীন, বংশ মহিমায় ছিলেন তারা সবাতে শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরাই আবার হাশেমি খানদান। সে খানদানেই জন্ম হলো মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশগুণে তাহার সমতুল। যা হোক জবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার। দিল বোলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকারা, নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্য ছিল এ নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদী করেন তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তাফার এক জুমাবার হাজির হইল গর্বে আমিনা। হায় রে দুঃখ মোর যে খোদার পিতা আব্দুল্লাহ, 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনা। আল্লাহু আকবার। আম্মা আমিনার রেহিমে 2 মাস পরে রাসূলুল্লাহ মদিনায় গেলেন ব্যবসার উদ্দেশ্যে। মদিনায় হুজুর আমার ইন্তেকাল, মদিনায় রাসূলুল্লাহ আব্বা জান ইন্তেকাল। বুঝেন নাই কথা? যা হোক জবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার। দিল ভোলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আসে হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকারার, নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্য ছিল এ নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদী করেন তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তাফার এক জুমাবার হাজির হইল গর্বে আমিনা। হায় রে দুঃখ মর্জি খোদার পিতা আব্দুল্লাহ, 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনা। বুঝতেছেন রাসূলুল্লাহ শান? বুঝতেছেন কেমন মর্যাদা? কেমন খারাপ লাগে? নবীর নূরে মা আমিনার হইল নূর বদন, রাতে শুইয়া দেখেন কেবল অদ্ভুত স্বপন। আম্মা জান ঘুমাইলো, আতানি আতিনা কাগন্তক আসলো, ফাকালা আশুইরতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ। জাননি রে আমেনা, তুমি তোমার গর্বে কারে জায়গা দিছো? বলে না, বলে এই জগতের তামাম জগতের সাইয়্যিদ রাহমাতুল লিল আলামিনকে জায়গা দিয়েছো। নবীর নূরে মা আমিনার হইল নূর বদন, রাতে শুইয়া দেখেন কেবল অদ্ভুত স্বপন। দেখেন তোমার পেটে আছেন সবা সেরা জন, ওহে বিবি সাবধানে তাই রহব অনুক্ষণ। জিবরিল কয় উইযুহু মিন শাররিল হাসিদ, তোমার পেটে রাসূলুল্লাহ, তুমি আল্লাহর কাছে বাচ্চার ব্যাপারে মানুষের অনিষ্টতা থেকে পানাহ চাও। আল্লাহু আকবার। তো কবি বলতেছেন, স্পষ্ট কবি বলতেছেন,
দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন, ওহে বিবি সাবধানে তাই রহ অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টি বাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার পেটে নাম রেখো তার মোহাম্মদ রাসূল। এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস, পূরণ হতে চলল এবার সবার অভিলাষ, খতম হতে চলল সবার ব্যাকুল ইন্তেজার। আগমনের সময় হয়ে আসলো মোস্তফা, রাত্রি গভীর মা আমেনা প্রসব বেদনায় কাতর অতি ঘরে কেহ নাই কো কাছে হায়। হইল হঠাৎ গভীর ধ্বনি, লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়। ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম, এলেন কাছে মা আমিনা রাসিয়া মরিয়ম। মিশক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল, বেহেশত হতে আসলো নেমে হরসে গেলের দল। রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন মাঝ, চারিদিকে খুশের লাগর সবার চারো সাজ। খুলে গেল স্বর্গ দুয়ার আসমানে তোরণ, খোদার নূরে নিখিল জাগাল হইল রোশন। বারেতে সম সেদিন 12 রবিউল আউয়াল, 570 ঈসা ঈশন পহেলা হাতিশাল। শেষ রজনী প্রভাত রেখা জাগজে গগন ভালে, দয়াল নবী এলেন ধরা এই মোবারক কালে। শান্তিদাতা মুক্তিদাতা এলেন দুনিয়ায়, এসো সবাই দাঁড়াইয়া সালাম জানাইয়া।